भारत ने गैर माकूलियत और तसादुम के रास्ते पर चलने का इंतखाब किया। বড় ধাক্কা খেল ভারত। দেশটির পরম মিত্র যুক্তরাষ্ট্র এবার দাঁড়িয়েছে পাকিস্তানের পাশে। তাই যুদ্ধের স্বপ্নে বিভোর হয়ে উঠতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাটিতে নামিয়ে এনেছে ওয়াশিংটন। গেল সপ্তাহে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত ভেবেছিল যুক্তরাষ্ট্রকে পাশে পাবে তারা, কিন্তু সেই আশায় গুড়ে বালি। চীনের পর যুক্তরাষ্ট্র পাকিস্তানের পাশে দাঁড়িয়ে দিয়েছে বার্তা, আর সেই বার্তায় এখন ঘাম ছুটছে নয়াদিল্লির কর্মকর্তাদের। পাকিস্তানে হামলার সব প্রস্তুতি শেষ ভারতের। পাকিস্তানও সম্ভাব্য হামলার শঙ্কায় নিজেদের ঝালিয়ে নিচ্ছে, কিন্তু বিশ্বের একমাত্র সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে এসে বেঁকে বসেছে। দেশটি বলছে এই অঞ্চলে বড় সংঘাত দেখতে চায় না ওয়াশিংটন। কাশ্মীরের সাম্প্রতিক হামলা নিয়ে নিজের প্রথম প্রকাশ্য মন্তব্যে এমন মনোভাবের কথাই জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি চান ভারত সতর্কভাবে জবাব দিক, তবে তা যেন বড় সংঘাতের কারণ না হয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভান্স পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের নির্মূলে ইসলামাবাদ ভারতকে সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। কাশ্মীরে যখন ওই হামলা ঘটে তখন 4 দিনের সফরে পরিবারসহ ভারতেই ছিলেন ভান্স। স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বাইয়ার শোয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমাদের আশা ভারত এই সন্ত্রাসী হামলার জবাব এমনভাবে দেবে যাতে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সৃষ্টি না হয়। ভারতকে সীমিত অ্যাকশন নেওয়ার পাশাপাশি পাকিস্তানকেও দায়িত্বশীল আচরণ করতে আহ্বান জানিয়েছেন ভান্স। তিনি বলেন, পাকিস্তানের ভূখণ্ডে তৎপর সন্ত্রাসীদের খুঁজে বের করে তাদের মোকাবিলা করতে ভারতকে সহযোগিতার মাধ্যমে ইসলামাবাদ দায়িত্বশীল আচরণ করবে বলে আশা করি। চরম বৈরিতাপূর্ণ দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার মধ্যে ভান্সের এমন মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরমাণু শক্তিধর দুই ভারত পাকিস্তান যেন বড় ধরনের সংঘাতে জড়িয়ে না পড়ে তা নিশ্চিতে কাজ করছে বিভিন্ন দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্র মার্কো রুবিও। এরপরও সীমান্ত লাগোয়া দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা কমানো যায়নি। এখন ভান্সের এমন মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতে পারে।